আপনি তো এই প্রজন্মের একজন রাজনীতিক। আপনি গত 15 বছরের আন্দোলনের মধ্য থেকেই আপনাদের জন্ম বা বেড়ে ওঠা বা এগিয়ে চলা। যে রাজনৈতিক দলগুলো যদি বিচার ব্যবস্থা, হুমায়ুন কবির ভাই যে তথ্য বের করলেন, যে প্রমাণাদি, এটি আমি বলবো, এটি আসলে রাজনৈতিক দলের কাছ থেকে কতটুকু প্রত্যাশা করেন আপনি? এই কারণেই কি বাংলাদেশের গণতন্ত্র বা রাজনীতির আজকে এই বেহাল দশা? আমরা আসলে দেখেছি এক দেশ দুই আইন, অর্থাৎ বিগত আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা এবং তার পরিবারের জন্য একরকম আইন ছিল, আর বাকি যারা জনসাধারণ এবং ভিন্ন মত ভিন্ন আদর্শের তাদের জন্য এক আইন। তো এরকম একটা ফ্যাসিবাদী দুঃশাসন ব্যবস্থার মধ্য দিয়ে বিগত 15 বছর 16 বছর এদেশের মানুষ কাটিয়েছে, এদেশের জনগণ আসলে এর ভিতরে দিয়েই আমাদেরকে যেতে হয়েছে। এই যে বিচার ব্যবস্থার কথা বলা হলো, আসলে শেখ হাসিনা, যেটি ভাই বললেন, উনি যখন জিয়াউর রহমানের সেই উদারতার মাধ্যমে বাংলাদেশে আসার একটা সুযোগ পেয়েছিলেন, উনি কিন্তু বাংলাদেশে এসেই ওনার প্রথম টার্গেট ছিল ওনার বাবার হত্যার প্রতিশোধ নেওয়া। উনি বাংলাদেশের জনগণকে কিছুটা দেবে, জনগণের কল্যাণে কাজ করবে, বাংলাদেশকে রিবিল্ড করবে বা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এরকম ন্যূনতম কোনো ইচ্ছা শক্তি শেখ হাসিনার ছিল না। স্রেফ তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত তিনি বাংলাদেশে এসেছিলেন, এবং সেটাই তিনি বিগত 15-16 বছরের যে দুঃশাসনকাল এর মাধ্যমে করে গেছেন। এটা কি প্রতিশোধ? আসলে এটা প্রতিশোধ শুধু বলবো না, প্রতিশোধের যে চূড়ান্ত সীমা সেটাকেও তিনি অতিক্রম করেছেন। যেমন ধরেন, বিচারক নিয়োগ এবং বিচার ব্যবস্থা ধ্বংসের যে নমুনা আমার হুমায়ুন ভাই ইতিমধ্যে দেখিয়েছেন। এই 15-16 বছরে এইচএসসি পাস করেনি, শুধু এসএসসি না, আপনার কোনো পাশেই দরকার নাই, কোনো একাডেমিক সার্টিফিকেট দরকার নাই, কোনো স্কিল দরকার নেই, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। জাস্ট আপনি জয় বাংলার লোক কিনা, আপনি আওয়ামী লীগ তসবি জপেন কিনা, আপনি সকালে ঘুম থেকে উঠে বঙ্গবন্ধুর ডাক দেন কিনা, আপনি ঘুমাতে যাওয়ার আগে শেখ হাসিনার নাম নেন কিনা, দ্যাট ইজ দ্য যোগ্যতা। এই যোগ্যতা থাকলেই আপনার আর কোথাও ধরা বাঁধা কোনো ব্যারিকেড, কোনো কিছু আপনাকে আটকাতে পারবে না। সুতরাং এই রকম যোগ্যতা যাদের রয়েছে, তারাই ধরেন যে প্রমোশন পেয়ে ওই বিচারপতি, আপিলেট ডিভিশনের বিচারপতি, পুলিশ, প্রশাসন, এভরিহোয়ার প্রত্যেকটা জায়গায় নিয়োগ পেয়েছে। এই যে বেগম খালেদা জিয়ার নামে যে মিথ্যা ভিত্তি মামলা, শুধু কি বেগম খালেদা জিয়া? আপনাদের বিরুদ্ধে তো অজস্র মামলা ছিল। এভরিবডি, এটা শুধু বিএনপি না, বিএনপি, জামাত সহ গণ অধিকার পরিষদ এবং কি সাধারণ জনগণ কেউই আওয়ামী লীগের এই দুঃশাসনের কবল থেকে রেহাই পান নাই। প্রত্যেকটা মানুষ ভিকটিম ছিলেন, প্রত্যেকটা মানুষ আওয়ামী লীগের কবল থেকে। যে বললাম, একমাত্র যারা জয় বাংলার লোক, যারা বঙ্গবন্ধুর নাম জপে দিন শুরু করতেন, এদের বাইরে আর কেউই স্বাধীন মুক্তভাবে সুন্দরভাবে জীবন যাপন করার কোনো সুযোগ ছিল না। আসলে দেখেন, আমরা যে আওয়ামী লীগের কথা বলছি, আওয়ামী লীগ তো আসলে আওয়ামী লীগ ছিল না। এই আওয়ামী লীগকে নিজ হাতে খতম করেছেন, কবর দিয়েছেন শেখ মুজিবুর রহমান নিজেই। তিনি স্বাধীন বাংলাদেশে প্রথম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। আমরা অনেকেই অনেক কথা বলি, এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। আরে ভাই, বঙ্গবন্ধু নিজেই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, ঠিক না? তো সুতরাং এবং এটা তো পুনরুজ্জীবিত করেছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান যেহেতু বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন, তিনি আসলে বাংলাদেশের একজন উদার রাজনীতিক, এবং তার চিন্তা ছিল একটা ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সকল দল মত নির্বিশেষে সকল ধর্মের বর্ণের মানুষকে নিয়ে তিনি একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছিলেন, এবং এই স্বপ্নের মাধ্যমে তিনি বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার যে তার মিশন ভিশন, এটাকে বাস্তবায়ন করতে চেয়েছিলেন। লালিত স্বপ্নকে তারা বাস্তবায়ন করতে দেন নাই। যখন তারা বুঝতে পারলেন যে বঙ্গবন্ধু আসলে সত্যিকারের যে মুক্তিযুদ্ধের চেতনা, এটা ধ্বংস করে দিয়েছেন নিজ হাতে, এবং ওই মুক্তিযুদ্ধের সঠিক যে চেতনা, এটা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান। সুতরাং তিনি রিয়েল যে ফ্রিডম ফাইটার, একমাত্র আমি মনে করি মুক্তিযুদ্ধের সঠিক এবং রিয়েল চেতনা লালন করেন জিয়াউর রহমান। সেই জায়গা থেকে তারা বুঝতে পারছে যে জিয়াউর রহমানের মাধ্যমে যদি এই ইনক্লুসিভ বাংলাদেশ, সকলকে নিয়ে একটা নতুন বাংলাদেশের শুভ সূচনা হয়, তাহলে এই বাংলাদেশের গতি আমরা আটকাতে পারবো না, রোধ করা সম্ভব না। এই বাংলাদেশ হয়তো আগামী 10-15 বছরে এমন এক জায়গায় যাবে, তখন এই বাংলাদেশকে ঠেকানোর মতো আর কোনো রাস্তা থাকবে না। এই জন্যই মূলত জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। এটি হত্যা করা হয়েছে কাদের মাধ্যমে? এটা দেশি বিদেশি চক্র জড়িত। এটা তো আসলে আমরা আসলে দেশি বিদেশি চক্রান্ত সবসময় বলি, কিন্তু আসলে দেশি বা কারা, বিদেশি বা কারা, এটা তো পানির মতো পরিষ্কার। এটা আসলে ধরেন যে একটা ডিপ আপনার তদন্তে দরকার, তদন্তের মাধ্যমেই এসব কিছু উঠে আসবে। শেখ হাসিনা দেশে ফিরবার 11 দিন পরে কিন্তু জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। রাইট, হ্যাঁ। শুধু এখানে দেখেন দুটো ঘটনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাসিনা বাংলাদেশে ফেরার 11 ডেজ পরেই জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের শিকার হতে পারে। ঠিক একই ঘটনা আরেকবার পুনরাবৃত্তি হয়েছে। যেমন হাসিনা 2008 সালে ক্ষমতার চেয়ারে বসার জাস্ট 1.5 মাস, দেখেন দুটো ঘটনা কিন্তু একবারে
সলিড একটা মানে যোগ সূত্র একটা টাইম রয়েছে। ফ্রেমের মধ্যে আছে একই উনি time frame। ক্ষমতার চেয়ারে বসার পরেই কিন্তু এরকম একটা বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য আমাদের এই ধরেন যে পিলখানায় এরকম একটা হত্যাকাণ্ড, উনি বাংলাদেশে ঢোকার পরে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, জিনিসগুলোকে আসলে গভীর একটা অনুসন্ধান এবং তদন্ত করার দাবি রাখে। এগুলো আসলে অনুসন্ধান করলে সঠিকভাবে তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক কিছু। ফারুক হাসান, আমরা এই যে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার যে নীতি শেখ হাসিনা গত 15 বছর চালিয়েছে, আমরা কি সেই সংস্কৃতি থেকে বেরোতে পেরেছি? তো বিগত 15-16 বছরে আমরা দেখেছি বিশেষ করে ভিন্ন মতের ভিন্ন আদর্শের যারা, অনেকে গম খেতে ধান খেতে থাকতে হয়েছে কবরস্থানে মানে এর চাইতে কষ্টের জায়গা চিন্তা করেন। শুধুমাত্র ভিন্ন মতের হওয়ার কারণে মানুষজন ঘুমাতে পারে নাই। তার চাইতে আরো মর্মান্তিক, মায়ের কল থেকে সন্তানকে এনে ক্রসফায়ার দেওয়া হয়েছে, স্ত্রীর কাছ থেকে স্বামীকে টেনে হিচড়ে এনে গুম করা হয়েছে। এরকম হাজারো হাজারো ঘটনা বিগত 15-16 বছরে আমরা দেখি। তাই। এগুলো আসলে আমাদের হৃদয়ে একটা মারাত্মক রকমের নাড়া দেয় যখন এই নিউজগুলো আমরা মানে রিমাইন্ড করি, স্মরণ করি যে কিরকম একটা দুঃশাসনকালে আমরা আসলে বিগত সময় পার করেছি। আমরা কি বদলানো শুরু করেছি? যেহেতু আসলে বিপ্লব পরবর্তী সময়ে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি বা তারা বসছেন, এদের মাধ্যমে আসলে জনগণের যে প্রত্যাশা, যে ডিমান্ড, যে আকাঙ্ক্ষা ছিল, আসলে সেটা ডে বাই ডে ফিকে হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে এটা তো এরা- রাজনৈতিক দলগুলোর মধ্যেও তো এক ধরনের সমন্বয়হীনতা দেখা দিয়েছে। না, এটা থাকবে। ধরেন স্টিয়ারিং একজনের হাতে থাকবে, যিনি স্টিয়ারিংয়ে থাকবেন তাকে সবচেয়ে বড় দায়িত্বটা পালন করতে হবে। তো আজকে যারা চেয়ারে আছে, যারা রাষ্ট্রীয় দায়িত্বে, প্রধানতম দায়িত্ব তাদের। এই যে আমরা সবসময় বলতাম যে হাসিনার পতনের পরে আমরা একটা বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণ করব, যে বাংলাদেশে হানাহানি, বিদ্বেষ, প্রতিহিংসার রাজনীতি থাকবে না। আমরা সবাই মিলে এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের আমরা একটা নতুন লড়াই শুরু করব, এরকম স্বপ্ন আমরা দেখতাম। কিন্তু বাস্তবিক অর্থে এদের আচরণে, কর্মকাণ্ডে ওই ইনক্লুসিভ বাংলাদেশের আপনি কি ন্যূনতম ছিটে ফোটা দেখতে পাচ্ছেন? তাদেরকেই উদ্যোগ নিতে হবে, তাদেরকেই চেষ্টা করতে হবে। ফারুক হাসান, আপনার কাছ থেকে শুনবো।